আমাদের গতকাল গত ক্লাসে যেটা রয়ে গেছিল সেটা হলো কারশফস কারেন্ট ল। আমি বলেছিলাম যে আমরা ব্রাঞ্চ নোড এবং লুপ সম্পর্কে জানলাম। তো এখানে বলা হচ্ছে কারশফ কারেন্ট লতে কেসিএল এ তোমার বলা হচ্ছে যে একটা নোডে যদি কতগুলো কারেন্ট প্রবেশ করে এবং কতগুলো কারেন্ট নোড থেকে বের হয়ে যায়, তাহলে প্রবেশকৃত যে কারেন্ট গুলো এবং বের হয়ে যাওয়া যে কারেন্টের পরিমাণ সেই দুটো সমান, অথবা তাদের অ্যালজেব্রিক সাম। অর্থাৎ আমি যদি মনে করি যে যে কারেন্ট গুলো নোডে প্রবেশ করছে সেগুলোকে আমি নেগেটিভ দিয়ে চিহ্নিত করব, আর যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলো পজিটিভ দ্বারা চিহ্নিত করব, তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি দুই কারেন্টকে, তাহলে সেই কারেন্টের মান হবে 0। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ওই নোডে প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে নোড থেকে। এটাই হলো কারশফ কারেন্ট ল। এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ কিনা, যে -3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করলো। এটা একটা নোড আমরা ধরলাম, জাস্ট একটা সিম্পল নোড, একটা পয়েন্ট। এই পয়েন্টে -3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করলো, 2 অ্যাম্পিয়ার প্রবেশ করলো, আর বের হয়ে যাচ্ছে দেখো আই। এই যে আই বের হয়ে যাচ্ছে এবং 4 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে। তাহলে কারশফ কারেন্ট লয়ের সূত্র অনুযায়ী যেগুলো কারেন্ট বের হয়ে যাবে সেগুলোকে আমরা পজিটিভ দ্বারা চিহ্নিত করব। তাহলে আই হলো পজিটিভ, 4 হলো পজিটিভ, তাহলে I+4। আর যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ দিয়ে চিহ্নিত করবো, যে মাইনাস। তাহলে যেহেতু এটা -3 অ্যাম্পিয়ার, তাহলে তার সামনে আমার সূত্রের মাইনাস আর -3 অ্যাম্পিয়ার। আর এইখানে হলো যেহেতু 2 প্রবেশ করছে, তার তার সামনে হলো -2। এইটা যদি আমি দেখো, আহ, তোমার এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, 4 আর 3 7, 7 থেকে যদি 2 বাদ দিই 5, তাহলে +5। আই কে যদি বাম পাশে রাখি এবং ডান পাশে যদি আমি 5 কে পার করে দিই, -5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে অ্যান্সারটা হবে আই এর যে বের হয়ে যাচ্ছে যে কারেন্টটা, সেটা হলো -5 অ্যাম্পিয়ার। তাহলে এই দেখো, এইটা হলো কারশফ কারেন্ট ল। আচ্ছা, কারশফ ভোল্টেজ লটা কি বলছে, যে কারশফ স্যার, voltage- হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ওই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, তাহলে তো জিরো হবে না? হ্যাঁ, জিরোই তো হওয়ার কথা, জিরোই তো হবে। 3 আর দিয়ে কত? 5। তাইলে যে আমরা -5 পাইলাম। -5 মিনস হলো তোমার, এটা হলো আই এর মানটা কত হবে, তুমি যোগ করো দেখো মিলে কিনা। ও, মিলে হ্যাঁ কিনা স্যার, তুমি বুঝতে দেখো, পারছি। 4 অ্যাম্পিয়ার পজিটিভ, 4 অ্যাম্পিয়ার বের হচ্ছে, -4 অ্যাম্পিয়ার যদি আই দিয়ে বের হয়, তাহলে যদি আমি যোগ করি কত হলো? -1। ঠিক -3 থেকে যদি +2 বাদ দিই, তাহলে বুঝতে কত হলো? পারছি স্যার। -1। হ্যাঁ। এরপর কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ লটা কি, যে এটার জন্য একটা সার্কিট প্রয়োজন হবে, একটা কমপ্লিট সার্কিট প্রয়োজন হবে। সেখানে আমরা কারশফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব। যে বলছে যে কারশফ ভোল্টেজ ল স্টেট দ্যাট দি অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজেস অ্যারাউন্ড এ ক্লোজড পাথ ইজ জিরো। অর্থাৎ আমি ধরলাম যে এটা আমার ভোল্টেজ সোর্স এবং এটা ভোল্টেজ সোর্স, তাছাড়া বাকি যে এলিমেন্ট গুলো আছে, রেজিস্টর, ক্যাপাসিটর বা অন্য কিছু, সেগুলোতে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপের মান হলো তোমার এই দুইটা যে সোর্স থাকবে তার সমান। অর্থাৎ আমরা যদি বলি যে সবগুলো ভোল্টেজ যদি আমরা যোগ করি, সেই ভোল্টেজের মান হবে 0। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যে আসলে তাছাড়া বোঝা যাচ্ছে না যে 0 কিভাবে হয়। অ্যাপ্লাইং দি কেভিএল ইকুয়েশন অফ দি সার্কিট ফিগার বিলো। অর্থাৎ এই সার্কিটে দেখো আমার ভোল্টেজ সোর্সটাকে আমি বলতেছি এটা ভিএ, দুইটা ভোল্টেজ সোর্স আছে, আর একটা হলো ভিবি। পোলারিটি দেখো চেঞ্জ। এই ভিএ ভোল্টেজটাতে আমি আর একটু জুম করি, ভিএ ভোল্টেজটাতে দেখো পজিটিভ প্রান্ত চলে গেল, ঠিক একইভাবে ভিবি তে নেগেটিভ প্রান্ত না, পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই ব্যাটারিটা যদি পজিটিভ দিকে থাকে, এটা হলো তার উল্টো দিকে আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমার একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে, এইখানে একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে, এইখানে একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবার দেখো, আমার আরেকটা রেজিস্টর আছে, আরেকটা রেজিস্টর আছে। দ্যাট মিনস আমার কারেন্টের প্রবাহের দিক কোন দিকে হবে। প্রথমেই ভেবে নিতে হবে যে এই দুইটা ব্যাটারির যে কোনো একটাকে আমরা
ইন্ডিকেট করব প্রথমে, যেহেতু ভিএ প্রথম আছে, তাহলে আমরা জানি যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত শুরু হয়। তাহলে এই যে একটা রেখা টানা আছে দেখো, তীর চিহ্ন, এটার ভিতরে লেখা আছে কারেন্ট, অর্থাৎ এটা হলো কারেন্ট প্রবাহিত হওয়ার দিক। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যদি কারেন্ট প্রবাহিত হয়, দ্যাট মিনস সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে এইভাবে, এই দিক দিয়ে গিয়ে এইভাবে। এখানে যদিও ভিবিটা উল্টো দিকে লাগানো, তাহলে এর কারেন্টটা প্রবাহিত হবে এই দিকে, কিন্তু দেখা যাচ্ছে যে ভিএটা বড়, ভিবিটা ছোট। দ্যাট মিনস আমার কারেন্ট প্রবাহিত হয়ে এইভাবে এভাবে এই ব্যাটারি নেগেটিভে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা যদি কেভিএল অ্যানালাইসিস করি, তাহলে কিভাবে লিখতে হয় দেখো, যে প্রথমেই লিখতে হবে যে তোমার হলো ভোল্টেজ ভিএ, এটা হবে পজিটিভ। দেন আমরা চলে গেলাম রেজিস্টরে। রেজিস্টর আমরা কি জানি, যে এইখানে যদি একটা ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ দ্যাট মিনস রেজিস্টর মানে একটা বাধা, সেখানে কিছু ভোল্টেজ সে খাবে, কনজিউম করবে, এই জন্য এই ভোল্টেজকে আমরা নাম দিলাম ভি1। তারপরে এটা আর একটা ব্যাটারি তো রয়েছে আমার। এবার দ্বিতীয় রেজিস্টরে আমার যে দ্বিতীয় ভোল্টেজটা ড্রপ হবে সেটা হলো ভি2। এরপরে আসি 3 নম্বর রেজিস্টার, সেখানে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হলো ভি3। ড্রপ বলতে আমি বোঝাচ্ছি ভিএ এবং ভিবি যে ভোল্টেজটা আছে, ব্যাটারি আছে, এই ব্যাটারিতে ধরলাম যে 5 ভোল্ট আছে, মনে করলাম দুইটা মিলে 5 ভোল্ট আমার ব্যাটারি। তাহলে এই 5 ভোল্টটা কোথায় খরচ হবে? তাহলে এই তিনটা রেজিস্টরে খরচ হবে। এই জন্য আমি বললাম যে R1 এ ভি1, R2 তে ভি2, R3 তে ভি3 ভোল্টেজটা ক্ষয় হবে। আচ্ছা, বাধাপ্রাপ্ত হবে বা জমা হবে, কনজিউম হবে। তাহলে ভিএ থেকে যদি আমার কারেন্টের প্রবাহের দিক ডান দিক থেকে হয়, তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা আমরা ধরলাম ভি1। তাহলে এটা কি দিয়ে চিহ্নিত করব? আসলে ভি1 এর পজিটিভ কোন দিকে হবে, নেগেটিভ কোন দিকে হবে। তাহলে আমাদের এই ব্যাটারির যেদিকে পজিটিভ, এই পজিটিভ প্রান্তটা সেদিকে দিয়ে চিহ্নিত করতে হবে। ঠিক একইভাবে এই ব্যাটারি তো আছেই, থাকলো। R2 তে কিভাবে আমরা এই ভি2 কে পোলারিটি নির্দেশ করব, যে কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ? অবশ্যই ব্যাটারির দিকে, এই যে যেহেতু ভিএ থেকে শুরু করেছি, এই দিকেরটা হবে হলো পজিটিভ আর নিচের দিকে হবে নেগেটিভ। R3 তে একই অবস্থা, যে ভি3 ডান পাশে হবে পজিটিভ, বাম পাশে হবে নেগেটিভ। এখন আমরা আসি অ্যানালাইসিস করব কিভাবে, বলছি যে এই যে ভোল্টেজ গুলো ড্রপ হচ্ছে বা যে ভোল্টেজ গুলো এই সার্কিটে আছে, সমস্ত ভোল্টেজের অ্যালজেব্রিক সাম, অর্থাৎ যোগ বিয়োগ যা করে সবকিছু ভোল্টেজটা যোগ করলে আমার কি হবে, ফলাফল 0 ভোল্টেজ আসবে। তাহলে দেখি কি হয়। তাহলে প্রথমে আমরা ব্যাটারির যে ডান পাশের অংশ, সেইটাকে আমরা ধরবো হলো এই তার সামনের চিহ্নটা, এটা মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে চিহ্নটা দিয়েছি কেন, এটা এই ভোল্টেজটা পজিটিভ না নেগেটিভ এটা নির্দেশের জন্য। তাহলে দেখো, এই ব্যাটারিটা যদি আমি লক্ষ্য করি যে এটা অবশ্যই পজিটিভটা ডান পাশে আর নেগেটিভটা নিচের দিকে, তাহলে যে ডান পাশের যে চিহ্নটা আছে, এই চিহ্নটা এইখানে হবে ইকুয়েশনের চিহ্ন। তাহলে ভি এর সামনে কি হবে, পজিটিভ। এই যে দেখো, এর ডান পাশে আছে পজিটিভ। এবার আসি R1 এ যে ভোল্টেজটা ড্রপ হলো সেটা কি, ভি1। তাহলে ভি1 যদি হয়, তাহলে ভি1 এর ডান পাশে কোন চিহ্ন আছে, নেগেটিভ চিহ্ন আছে। তাহলে হ্যাঁ, ভি1 এর সামনে হবে মাইনাস। ঠিক একইভাবে ভিবির ডান পাশে কি আছে, নেগেটিভ, মাইনাস। হ্যাঁ মাইনাস। ঠিক একইভাবে ভি2 ডান পাশে কি আছে, নেগেটিভ, নেগেটিভ আছে স্যার না? ভোল্টেজ হ্যাঁ, ড্রপ হলেই তো মাইনাস হচ্ছে, তাই না? ইয়েস। যখন ভোল্টেজ ড্রপ হবে, সব ক্ষেত্রে না, যদি ব্যাটারিটা ভিএটা বড় হয়, ভিবিটা বড় হলে আবার উল্টোটা হতো, ভিএ ভোল্টেজটা বেশি মানে বড় আর কি, ভিবির তুলনায় ভিএটা বড়। তাহলে এবার ভি3টা কি হবে, এর ডান পাশ মানে কি, ডান পাশে স্যার পজিটিভ আছে। হ্যাঁ, এই ডান পাশ যদি আমি উল্টা করে ধরি, ওটাকে সোজা টেনে ধরি, ভিএটাকে তাহলে যদি মাইনাস। এইভাবে হ্যাঁ সোজা করে ধরি, তাহলে কি হবে, ডান পাশটা হবে আসলে বাম পাশের অংশটা। তাহলে মাইনাস ভি3 ইকুয়াল টু 0। আমাদের কেভিএল এর কথা কি ছিল, যে এই সার্কিটে, এই পুরো সার্কিটে যতগুলো ভোল্টেজ আছে, সবগুলো ভোল্টেজ পজিটিভ নেগেটিভ যাই হোক,
সবগুলোকে অ্যালজেব্রিক সাম, অর্থাৎ যদি আমি অ্যালজেব্রিক যোগ করি তাহলে সেটার মান হবে 0। এখন আমরা আসি যে তাহলে R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, আমরা জাস্ট লিখলাম V1। V1 টা আসলে মূলত কত, আমরা জানি কি যে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক প্রবাহিত কারেন্ট। তাহলে সেই কারেন্টকে যদি আমি সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিই তাহলে একটা তোমার সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করা হবে, সেটা হলো আর। দ্যাট মিনস আমরা জানি V ইকুয়াল টু IR, অর্থাৎ এই আর এর মধ্যে যে ভোল্টেজটা সেটা কতটুকু V1। V1 সমান কি, এই আর এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং সেই কারেন্ট দিয়ে যদি R1 কে গুণ করি তাহলে V1 এর সমান হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি V1 ইকুয়াল টু কারেন্ট প্রবাহিত হচ্ছে I এবং এইখানে যে রোধ IR1। ঠিক একইভাবে V2 কত হবে, IR2। V3 কত হবে, কারেন্ট প্রবাহিত হচ্ছে I আর এখানে রেজিস্টরের মান হলো R3। তাহলে V3 ইকুয়াল টু IR। এখন স্যার আমরা আমরা এক্সামে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে R3 তে যে রোধটা আছে, আমরা তো এই যে বাম পাশে যে মাইনাস, আমরা তো পরীক্ষাতে এটাই ভুল করব, মানে এটা হয়তো বুঝতে পারবো না। এইটা তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আসলে V3 এর যে চিহ্নটা আমরা ধরলাম এটাকে যদি আমি সোজা টান করে ধরি, অর্থাৎ জি স্যার। ধরো যে এই অংশটা কেটে দিলাম, আমি এখানে কেটে আচ্ছা, দিলাম, কেটে দিয়ে সুতার মতো টান করে ধরো, ধরে দেখো যে আসলে ডান পাশে কোনটা আর বাম পাশে কোনটা। মানে স্যার উল্টাই দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, উল্টাই দিতে হবে। স্যার এরপরে যদি V4 V5 থাকে তারপর সবগুলোকে এভাবে সোজা করে হ্যাঁ হ্যাঁ, করবো, সোজা করে তাই তো? ধরবো। এইটা শুধু সিম্পল সার্কিট দেওয়া আছে, এখানে মাঝখান দিয়েও একটা থাকতে পারে, আমরা জটিল সার্কিটে যাব পরে জি যাব। স্যার। হ্যাঁ, তখন অ্যানালাইসিস হবে, কারশফ ভোল্টেজ ল প্রত্যেকটা লুপে লুপে তোমার হলো অ্যাপ্লাই করতে হবে। এটা ধরো একটা লুপ এই সার্কিটে, এরকম ভাবে এর পাশে যদি এরকম আরেকটা ঘর থাকতো সাথেই, হ্যাঁ তাহলে কি হতো, এইখানে একটা লুপ তৈরি হতো, এই লুপেও একইভাবে এই কারশফ ল প্রয়োগ করতে হতো। আমরা যাবো ওই সার্কিট গুলোতে, যাব আগে সিম্পল থেকে শুরু করি তারপরে জটিলে যাব। তো এখন এখানে V1 V2 V3 এর মানটা এই যে এই ইকুয়েশনে বসিয়ে দাও সামনে, তাহলে কি হবে, আমরা V আর VB টাকে বাম পাশে রাখবো আর বাকিগুলোকে ডান পাশে পার করে দেবো। তাহলে কি হবে, VA মাইনাস VB ইকুয়াল টু I কে কমন নিলাম যেহেতু I কমন, R1 R2 যোগ R3। তাহলে এখানে I সমান কত হবে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1 R2 R3। তাহলে এই কারেন্টের মান আমরা কত পেলাম, এইটা। দ্যাট মিনস আমরা কারশফ কারেন্ট ভোল্টেজ ল প্রয়োগ করে আমি কতটুকু কারেন্ট এই সার্কিটে প্রবাহিত হচ্ছে এটা বের করতে পারবো। এটাই হলো সার্কিট অ্যানালাইসিস, যে একটা সার্কিটের কারেন্ট কত আমরা জানি না, কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা কারেন্টটা বের করব। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, আমি আবার বলছি যে যে পড়াগুলো করতেছো এটার উপরে কিন্তু আবার কুইজ হবে, কয়েকটা স্লাইড শেষ করে আবার নেব। এবার আসি সিরিজ রেজিস্টার এবং ভোল্টেজ ডিভিশন। সিরিজ রেজিস্টার কি, যে একই সঙ্গে পাশাপাশি যদি রেজিস্টার গুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা বলছি সিরিজ রেজিস্টার। তাহলে এখান থেকে আমরা তুল্যরোধ বের করেছি, যে তোমার হলো কি বলে, বাংলাতে কি যেন বলে, যাই হোক, সিরিজ রেজিস্টার এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করেছি কি, যে আর ইকুইভ্যালেন্ট সমান হলো যতগুলো রেজিস্টার সিরিজে থাকবে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফলের সমানই হবে একটা রেজিস্টার, সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্টার। অর্থাৎ ধরো প্রথমে আমরা দেখি, সার্কিটটা দেখলে বুঝতে পারবো। এই যে দেখো, এই সার্কিটটাতে কি, এইটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা দেখো সিরিজে যুক্ত আছে। এরপরে এসে এই রেজিস্টারের বি প্রান্ত এবং R2 এর বি প্রান্ত এক জায়গায় মিলিত, তাহলে এটা হলো সিরিজ রেজিস্টার। আচ্ছা, আর যদি এটা পাশাপাশি থাকতো তাহলে হতো প্যারালাল রেজিস্টার। সিরিজ রেজিস্টরে ভোল্টেজ ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা ভোল্টেজ এখানে ধরলাম যে 10 ভোল্ট ব্যবহার করা হলো, এই R1 এর মানের উপর ভিত্তি করে ধরলাম এখানে 4 ভোল্ট, এখানে 6 ভোল্ট, তাহলে 6 আর 4 10, অর্থাৎ ব্যাটারির সমান ভোল্টেজটা দুই রেজিস্টরে ভাগ হয়ে যাবে যদি সেই রেজিস্টর গুলো কি কিসে থাকে, সিরিজে থাকে।
তাহলে আমরা বলতে পারি যে যদি সিরিজ রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ তুল্যরোধ বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? সিরিজ রেজিস্টর যতগুলো আছে সবগুলো রেজিস্ট্যান্সের মান আমরা যোগ করে দিলে তুল্যরোধ বের হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হবে। আর সিরিজ রেজিস্টরে মনে রাখতে হবে ভোল্টেজ ভাগ হয়ে যায়। ভোল্টেজ ধরো 10 ভোল্ট বা 5 ভোল্ট সোর্স ভোল্টেজ থাকলো, সেগুলো কয়টা রেজিস্টর আছে সবগুলোতে ভোল্টেজ ড্রপ হবে, সেগুলো বলতে ড্রপ বলতে যে ভোল্টেজ গুলো ভাগ ভাগ হয়ে যাবে। আচ্ছা, এই ভোল্টেজটাই আমরা বের করবো যে R1 এ কত ভোল্টেজ ড্রপ হলো আর R2 তে কত ভোল্টেজ ড্রপ হলো। এইটা বের করার সূত্রই হলো ভোল্টেজ ডিভিশন রুল। অর্থাৎ আমার এখানে আরো 5টা রেজিস্টর থাকলো, তাহলে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স গুলোতে কত ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটা বের করার জন্য ভোল্টেজ ডিভিশন রুল। তাহলে আমরা এখানে একটা ধরে নিলাম যে একটা সোর্স আমার আছে, ভোল্টেজ সোর্স, সেটা হলো ই বা ভি ধরলেই হলো। ইতে এনার্জি বোঝাচ্ছে আর ভিতে হলো ভোল্টেজ, ব্যাটারি, একই জিনিস। তাহলে এখানে পোলারিটি আমরা দিয়ে দিলাম প্লাস মাইনাস। তাহলে প্লাস দিক থেকে কারেন্ট প্রবাহিত হয়ে পুরো সার্কিটে প্রবাহিত হবে আই। এখানে রোধ কত? R1, এখানে R2। তাহলে আমরা এই কতটুকু ভোল্টেজ এখানে ড্রপ হবে আমরা ধরলাম V1 ড্রপ হবে। তাহলে V1 এর পোলারিটি কি হবে? এই যে ব্যাটারি পজিটিভের দিকে পজিটিভটা থাকবে, পজিটিভ নেগেটিভ। ঠিক একইভাবে R2 তে যে ভোল্টেজটা ড্রপ হবে ধরলাম V2, তাহলে পজিটিভ নেগেটিভ। এবার এখন বলছি যে এই সার্কিটে কারেন্ট কত? আমরা জানি কি যে I ইকুয়াল টু ভি ভাগ আর, I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখানে ভি কত? ই বাই আর কত? আর বলতে বোঝাচ্ছে যে এই যে রোধটা সিরিজে আছে, এই রোধ দুইটাকে যদি আমি একত্র করি সেটাকে বলা হচ্ছে তুল্য রোধ। তাহলে R1 যোগ R2। তাহলে আমরা এখান থেকে এই সার্কিটের কারেন্টটা পেয়ে গেলাম। কারেন্ট কত প্রবাহিত হচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার টাইম তো আর 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, আমরা কি আবার জয়েন দেবো? হ্যাঁ, আবার জয়েন দাও। আমি